আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয় বলছে আমিরে জামায়াত। এরপর জানিয়ে দিব পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের বলছে হাই কমিশনার। আরো জানিয়ে দিব কাঠগড়ায় হাউমাউ করে কাঁদলেন হাজী সেলিম, করতে পারলেন না স্বাক্ষর। এদিকে পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে রাতেই যৌথ অভিযান। আরো জানিয়ে দেব দলের মর্যাদা ক্ষুণ্ণ হলে বরদাস্ত করা হবে না বলছে যুবদল সভাপতি। এবং সর্বশেষ জানিয়ে দেব শিরিন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। ক্ষমতার মালাই খাওয়ার জামায়াতের ইসলামী উদ্দেশ্য নাই বলছে আমির জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলছেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াত ইসলামীর উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগান পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। সোমবার ২রা সেপ্টেম্বর সকালে দিনাজপুর ইনস্টিটিউট অব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রুদ্র সেন, অন্য শহীদ এবং আহতদের জন্য আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে কোনো বিশেষ গোষ্ঠীর, দলের কিংবা সম্প্রদায়ের নয়। এখানে অপমান জনতা রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করছে। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরা শুধু লড়াই করেনি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অপমান জনতা এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থ ব্যবহার করতে চায় তাহলে আবারও আমাদের 18 কোটি মানুষ তার রূপ দেখাবে। আমরা সেই 18 কোটি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাবে থাকবো, আমরা কথা দিচ্ছি। তিনি আরো বলেন, এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশের জাতি, ধর্ম, দল নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক গর্বের সাথে বলবো আমি একজন বাংলাদেশী। এখানে বিশেষ বিশেষ সময় কোনো ধর্মের বা সম্প্রদায়ের উপাসনালয়ের বাড়িঘর পাহারা দেবার প্রয়োজন হবে না। আমাদের এখানে জন্মগতভাবে যারাই জন্ম নিবে সকলেই আমাদের গর্বিত নাগরিক। আমার বাড়িতে যদি পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারা প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারা দিতে প্রয়োজন হবে কেন? আমরা এ ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হয়েছে। বাংলাদেশ একটা বৈষম্যহীন দেশে পরিণত হোক। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর অ্যাসোসিয়েট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কেন্দ্রীয় জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, টিম সদস্য ও সাবেক চিরবন্দব উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা। পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের বলছে হাই কমিশনার। বাংলাদেশি ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে ঢাকার নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি বলেন, 2 সপ্তাহ আগে পাকিস্তানের নতুন ভিসা রীতিমালা ঘোষণা করছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে। সোমবার 2রা সেপ্টেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন হাই কমিশনার। বিগত 15 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসা সহজীকরণের বিষয় সম্মত হয়েছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পড়ছে পাকিস্তানেও। সে সময় অনেক পাকিস্তান নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করছে বলে জানিয়েছেন আহমদ মারুফ। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণার সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাই কমিশনারকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যার বিষয়ে জানালে তিনি পাকিস্তানের পক্ষ থেকে উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কাঠগড়ায় হাউমাউ করে কাঁদেন হাজী সেলিম, করতে পারলেন না স্বাক্ষর। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। সোমবার ২রা সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানির পর তার এই রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজী মোহাম্মদ সেলিম। হলফনামায় সই করতে চাইলে তিনি সেখানে স্বাক্ষর করতে পারেননি। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করে আইনজীবীর প্রাণ গোপালনাথ। এদিকে তাকে আদালতে হাজির করে মামলা সুস্থ তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুরের সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনকে আসামি করা হয়। এই মামলায় রোববার ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগ লালবাগ থানায় মামলায় ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। আন্দোলনের সময় লালবাগে আজিমপুর সরকারি আবাসিক এলাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনকে আসামি করা হয়েছে। পোশাক শিল্পের নিরাপত্তা সাভার, আশুলিয়া ও গাজীপুরের রাতেই যৌথ অভিযান। পোশাক শিল্পের নিরাপত্তা সাভার, আশুলিয়া ও গাজীপুরের রাতের সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে, জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সোমবার ২রা সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বিজিএম এর সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তা সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার ২রা সেপ্টেম্বর রাতেই সেনাবাহিনী শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোতে যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক নয়। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিল্প মালিকরা পরবর্তীতে আলোচনা করে কারখানা খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিকেলে সচিবালয় বিজিএমইএ এর শিল্প নেট মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলের মর্যাদা ক্ষুণ্ণ হলে বরদাস্ত করা হবে না বলছে যুব দলের সভাপতি। কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের করা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না। সোমবার সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগ যুব দলের উদ্যোগে বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার যুব দলের ভূমিকা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মুন্না। যুব দলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়ে মুনায়েম মুন্না বলেন, যুব দল সবসময় মানুষের পাশে রয়েছে। যুব দলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এক্ষেত্রে বিএনপির মতো যুব দলের জিরো টলারেন্স নীতি যে কোনো মূল্য দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর। যুবদল সভাপতি বলেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কিভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে তা দেশবাসী দেখছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা মেয়ে বিএনপি এবং যুবদল সহ অন্য সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। সেই লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মী এখন থেকে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। এমন কোনো কাজ করব না যাতে করে জনগণের মনে কষ্ট লাগে। মুনায়েম মুন্না বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূরে বসে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, দল পরিচালনা করছেন। তিনি বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের সংগঠন হিসেবে গড়ে তুলতে চান। বিএনপির রাজনীতিতে যুবদল সবসময় বড় ভূমিকা পালন করে বলে দাবি করেন তিনি।
শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় স্পিকার পদে শূন্যতা তৈরি হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পাঠ করবেন কে তা নিয়ে প্রশ্ন এসেছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বলছে পদত্যাগ করলে নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য করা হবে। অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শিরিন শারমিন স্পিকার হিসেবে গণ্য হবেন। তিনি নতুন সংসদের সদস্য পদে শপথ গ্রহণ করবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদে কিভাবে শূন্য হবে সে বিধান বলা হয়েছে। সেখানে সংসদ সদস্য পদ না থাকা, পদত্যাগ করা সহ ৫টি কারণে স্পিকারের পদ শূন্য বলে বলা আছে। তবে একই অনুচ্ছেদে বলা আছে এসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকার কার্যকর গ্রহণ করা না পর্যন্ত স্থায়ী পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ জাতীয় সংসদের স্পিকার। সংবিধানে বলা আছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের অসমর্থ হলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্থায়ী কার্যকর গ্রহণ করা না পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে স্পিকারের উদ্দেশ্য স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতির স্থায়ী পদ ত্যাগ করিতে পারবেন।